আম্মু এদিকে আসো। আম্মু 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 বলে ডেকে বারবার ছেলে তার মাকেই খুঁজছে। আয়েশ বাবু খুঁজছে তার মা আখিকে, কিন্তু আখির কোনো খবর নেই। ছেলের ডাকে সাড়া দিচ্ছে, কিন্তু তার ছেলের সামনে আসছে না আখি। রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে আখির ছেলে আয়েশের সুন্দর আম্মু ডাকের একটা ভিডিও প্রকাশিত হয়েছে, যেখানে দেখা যাচ্ছে রিয়া বারবার আম্মু বলে ডাকার সাথে সাথেই কিন্তু আয়েশ বাবু তার মা আখিকেই ডাকছে। বারবার আম্মু আম্মু বলে ডাকছে, আম্মু তুমি কোথায়। বলতে গেলে আয়েশ বাবু এখন তার মাকে বেশ ভালো করে চিনতে শিখেছে। রিসেন্টলি আয়াসের 1 বছর পূর্ণ হলো। তার মা কিন্তু বেশ ধুমধাম করে ছেলের জন্মদিন উদযাপন করেছে। বলতে গেলে মা হিসেবে আখি তার ছেলের জন্মদিনে কোনো কিছুই কমতি রাখেনি। ছেলের জন্মদিনের আগের দিন ধুমধাম করে হলুদের অনুষ্ঠান উদযাপন করেছে, সাথে পরের দিন কিন্তু বড় প্যান্ডেল করে অনেক লোক দাওয়াত করে খাইয়েছে। বলতে গেলে ছেলের জন্মদিন, প্রথম জন্মদিন স্মরণীয় করে রাখার জন্য মা হিসেবে যেটুকু করতে হয় সবকিছুই কিন্তু করেছে আখি। আখি তার মায়ের দায়িত্ব ঠিকই পালন করেছে, কিন্তু দেখা যায়নি আয়াসের বাবাকে। আহাতকে কিন্তু কোথাও ছেলের জন্মদিনে দেখা যায়নি, এমনকি ছেলেকে একটা বার তার জন্মদিনের শুভেচ্ছা বার্তাও জানায়নি। ছেলের খোঁজ তো দূরে থাক, ছেলেকে তো খরচই বর্তমানে হাত দেয় না। বর্তমানে আখি তার ছেলেকে নিয়ে রয়েছে কিন্তু তার বাবার বাড়ি, এবং বাবার বাড়ি থেকে কিন্তু আখি প্রমোশনের কাজ করছে, সাথে কিন্তু তার ছেলের সকল দায়িত্ব এখন মা হিসেবে আখি পালন করছে। অন্যদিকে আয়াসের বাবা হিসেবে আহাতকে বলা হয়েছিল কোর্ট থেকে 7,000 টাকা ছেলের খরচের টাকা দিতে, কিন্তু সেটাও নাকি সে দিতে পারবে না, কারণ তার নাকি ক্ষমতা নেই। সে নাকি বেকার, এর জন্য ছেলের কোনো খরচ দিতে পারবে না আহাত। কিন্তু বর্তমানে এখন দেখা যাচ্ছে যখনই আখি জানিয়েছে তার ছেলের কোনো খরচ আহাতকে আর দিতে হবে না, এরপরে কিন্তু বড়সড় মোবাইলের শোরুম নিয়েছে আহাত। তাও একটা নয়, তিনটা শোরুম নিয়েছে। তাহলে এত টাকা আহাত কোথায় পেল? যে 7,000 টাকা মাত্র ছেলের খরচের টাকা দিতে পারে না, সেখানে তো বড় বড় মোবাইলের দোকান ঠিকই দিতে পারে। বর্তমানে আখির ছেলের কিন্তু 1 বছর পূর্ণ হয়েছে। এখন সে বাবা মা উভয়কে কিন্তু বেশ ভালো করে চেনে। ছোটবেলা থেকে আয়াস তার বাবাকে কাছে না পায়, এখন মাই তার একমাত্র ভরসা স্থান। এজন্য সবসময় আয়াস বাবু কিন্তু এখন মাকে ডাকে। প্রথম দিকে আয়াস বাবু বাবা ডাকলেও এখন কিন্তু খুব একটা আয়াসকে আর বাবা ডাকতে শোনা যায় না। সে বেশি সময় তার মাকে ডাকে, কারণ তার মাই তার চোখের সামনে থাকে, মাই তাকে বড় করছে। এজন্য মায়ের প্রতি আয়াস বাবুর ভালোবাসাটা একটু, হয়তোবা আয়াস তার বাবার অনুপস্থিতিতে বাবাকে সামনে দেখতে না পারায় এখন হয়তো আস্তে আস্তে বাবাকে ভুলতে বসেছে। মায়ের আদর ভালোবাসার ছায় একটু একটু করে বড় হচ্ছে আয়াস বাবু। এজন্য তো আয়াস বাবু তার মাকেই বেশি চিনতে শিখেছে, এবং মাকে ডাকবে তার সন্তান, এটাই স্বাভাবিক। ছেলের মুখে প্রথম মা ডাক আসলেই কিন্তু অসাধারণ। আখির ছেলে এখন একটু একটু করে বড় হচ্ছে, চিনতে শিখেছে তার মাকে। এজন্য তো বারবার চোখের সামনে দেখতে চায় তার মাকে। ছেলের এই সুন্দর মুহূর্ত এবং মা ডাক আসলেই অসাধারণ। তো ভিউয়ার্স, আখির ছেলের এই মা ডাকের সুন্দর মুহূর্ত আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না।